তো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। পড়তে পারেন আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো এসএসসি 2025 যা যা পরীক্ষাটা দিচ্ছেন, যে আপনাদের পরীক্ষার খাতা রেখা নিয়ে কিন্তু কিছু ভিডিও কিন্তু এই মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপলোড হয়েছে। এবং যে এবার এসএসসি 2025 যেভাবে খাতা দেখছে, যদি এইভাবে যদি খাতা দেখে তাহলে কিন্তু অনেক শিক্ষার্থীর কিন্তু রেজাল্ট ফেল আসবে। ঠিক আছে, যে অদক্ষ শিক্ষক দ্বারা কিন্তু শুধু শিক্ষক না, শিক্ষকের বাইরে অনেক ছাত্রদের কিন্তু যা আপনার এসএসসি 2025 খাতা দেখানো হচ্ছে। যদি আপনাদের এভাবে খাতা দেখানো হয় তাহলে কিন্তু এবার এসএসসি 2025 কিন্তু সর্বোচ্চ পরিমাণ কিন্তু ফেল আসবে। ঠিক আছে, এবং আমাদের সামনে কিন্তু কিছু ভিডিও আজকে পেয়েছি, আজকে এই নিয়ে আলোচনা করব যে কীভাবে তারা অদক্ষ শিক্ষকে তারা মার্কটা দিচ্ছে। আজকে এই নিয়ে আলোচনা করবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলি না, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। কারণ আপনার লাইক করে সাবস্ক্রাইব কারণ কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করানোর প্রেরণা সৃষ্টি হয়। পরীক্ষার শেষে এসএসসি 2025 পরীক্ষা খাতা শিক্ষকদের নিকট পাঠানো হয় এবং মূল্যায়ন করার উদ্দেশ্যে, যার উপর ভিত্তি করে কিন্তু একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। একজন শিক্ষার্থী পড়াশোনা করছে দীর্ঘ কিন্তু 10টি বছর, বিশেষ করে দীর্ঘ 2টি বছর এসএসসি পর্যায়ে নবম ও দশম শ্রেণী সম্পন্ন করছে সুন্দর একটি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। সকল শিক্ষার্থীদের স্বপ্ন ভালো ফলাফল করা এবং সঠিকভাবে তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। কিন্তু কিছু শিক্ষক নামের কলঙ্কিত ব্যক্তিবর্গ বোর্ডের নিকট থেকে পরীক্ষার খাতা সংগ্রহ করে নিজেরা মূল্যায়ন না করে প্রাইভেট ব্যাচের অধ্যয়নত শিক্ষার্থীদের মাধ্যমে এবং আত্মীয় স্বজনের মাধ্যমে কিন্তু এবং তৃতীয় পক্ষ কাউকে দিয়ে কিন্তু মূল্যায়ন করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কিন্তু ধ্বংস করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন টিকটক এবং ফেসবুকে গিয়ে কিন্তু এর সত্যতা পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে যে অনেক ভিডিও কিন্তু শেয়ার হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে ছোটো ছোটো বাচ্চারা শিক্ষার্থী এসএসসি 2025 বিভিন্ন বিষয়ে খাতা নাম্বার তারা প্রদান করছে এবং ওএমআর ফর্ম পূরণ করছে এবং সেগুলো ভিডিও করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছেড়ে দিয়েছে। এসএসসি পরীক্ষা খাতা মূল্যায়ন করার জন্য সকল শিক্ষককে পারিশ্রমিক প্রদান করা হয়, অর্থাৎ বিনামূল্যে কোনো শিক্ষকই কিন্তু এই কাজ করে না, তাদেরকে বোর্ড কিন্তু অর্থ প্রদান করে থাকে এবং এই কাজের জন্য। কিন্তু শিক্ষকরা দায়িত্ব অবহেলা করে নিজেরা মূল্যায়ন না করে অন্যদেরকে দিয়ে তারা মূল্যায়ন করানো হয়েছে। শুধুমাত্র চলিত বছর এসএসসি পরীক্ষার ক্ষেত্রে এমন ঘটনা নয়, এর আগে কিন্তু এরকম কিন্তু এই অভিযোগ কিন্তু বিষয়টি শোনা গেছে এবং প্রমাণিত কিন্তু হয়েছে। টিকটক গিয়ে কিন্তু দেখা যাচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড এবং বরিশাল শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ডের সহ সকল শিক্ষা বোর্ডের কম বেশি এসএসসি পরীক্ষার খাতা যেখানে ঘোরাফেরা করছে, বিভিন্ন ভিডিও যেখানে শেয়ার হয়েছে এবং যেখানে মূল্যায়ন করার বিষয়টি দেখা গেছে। তবে শিক্ষা বোর্ড কিন্তু এই নিয়ে কিন্তু একটা আপডেট দিয়েছে, যে শিক্ষা বোর্ড এই নিয়ে আপডেট তারা দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষা উত্তরপত্রের নিরাপত্তা নিশ্চিত প্রসঙ্গে সেকে আপডেটটা দেওয়ার পর, সেই আপডেট কিন্তু 5 তারিখ দিয়েছে। এই আপডেটটা 5 তারিখ দেওয়ার পরে কিন্তু যে এই ধরনের তারা কিছু অদক্ষ শিক্ষক কিন্তু তারা এসএসসি 2025 খাতা কিন্তু তাদের ছাত্রদেরকে এবং বিভিন্ন ব্যক্তিবর্গ অর্থাৎ যে অদক্ষ শিক্ষকের দ্বারা কিন্তু তারা খাতা দেখানো হয়েছে। যদি এভাবে যদি তারা মার্ক দেয় বা এই ধরনের খাতা যদি না দেয়, অর্থাৎ শিক্ষা বোর্ড যদি তাদের পক্ষে কোনো রিয়াকশন না নেয়, অর্থাৎ যারা এই ধরনের ভিডিও ক্রিয়েট করে এমন কোন বিভিন্ন মিডিয়াতে তারা ছাড়ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া যারা ছাড়ছে, তাদেরকে যদি আইনে আওতা না আনা হয় তাহলে কিন্তু এসএসসি 2025 বা প্রচুর পরিমাণে কিন্তু ফেলের সংখ্যা আসবে। ঠিক আছে, কারণ প্রতি বছর যখন রেজাল্টটা পাবলিশ করা প্রচুর পরিমাণ কিন্তু রেজাল্টটা ফেল আসে। তাদের মধ্যে এই একটা কারণ থেকে এই যে অদক্ষ শিক্ষক, তাদের কারণে কিন্তু এই অদক্ষ শিক্ষকের কারণে প্রতি বছর কিন্তু হাজার এক্সাম হয়, এই এক্সামের পর কিন্তু তাদের রেজাল্টটা ফাঁস আসে। ঠিক আছে, প্রচুর পরিমাণ কিন্তু এক্সাম হয় ওই তাদের অদক্ষ শিক্ষক অবহেলার কারণে। কিন্তু এবার এসএসসি 2025 কিন্তু সেম তারা এই ব্যাপারটা করছে। শিক্ষা বোর্ড থেকে এই আপডেটটা দিয়েছে, তাদের একটা শিক্ষা বোর্ডে সতর্কতা করার পরেই কিন্তু অনেকে এই ধরনের ভিডিও তারা ক্রিয়েট করছে, যে বিভিন্ন খাতা দেখে তারা বিভিন্ন টিকটক এবং ফেসবুকে কিন্তু তারা শেয়ার করছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে না আগে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।